জাকাত কাদের উপরে ফরজ হবে? ভালো করে মাসালাগুলো শুনেন। জাকাত কাদের উপরে ফরজ হবে? যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা থাকবে, অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা কিংবা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা যাদের কাছে থাকবে তাদের উপরে জাকাত ফরজ রয়েছে। 2 নম্বর মাসআলা, পাওনা টাকাকে জাকাত হিসেবে দেওয়া যাবে কিনা। যেমন মাসআলা হলো, আপনার কাছ থেকে একজন লোক 10 লক্ষ টাকা আপনি একজন ব্যক্তি থেকে পাবেন। হ্যাঁ, সে গরিব মানুষ, হুজুর সে 10 লক্ষ টাকা সে দিতে পারবে না, তার ওরকম অ্যাবিলিটি নাই, তার ওরকম পরিস্থিতি রয়েছে যে আমার টাকাটা দিবে, আমি কি টাকাটাকে জাকাত হিসেবে দিতে পারবো কিনা? শরীয়ত বলতেছে না, আপনি পারবেন না। জাকাতের জন্য শর্ত হলো কয়েকটি। 1 নাম্বার হলো জাকাতের মাল 1 বছর অতিবাহিত হতে হবে। 2 নাম্বার জাকাতের শর্ত হলো নেশাব পরিমাণ মাল হতে হবে। 3 নাম্বার হলো আপনার নিয়ত শর্ত রয়েছে। আপনি যে ওই ব্যক্তিকে 10 লক্ষ টাকা আগে দিয়েছি, সেটা আপনি জাকাতের নিয়তে দেন নাই, আপনি তাকে ঋণ দিয়েছিলেন। আপনি চাইলে এখন তার কাছ থেকে এটা কর্তন করতে পারবেন না। যদি আপনি মাফ করে দেন, আপনার জাকাত আদায় হবে না। 3 নাম্বার মাসআলা, পাওনা টাকা জাকাত কে দিবে? আপনি এক লোক থেকে 10 লক্ষ টাকা আপনি পাওনা, এই টাকা জাকাতটা কে দিবে? আপনি দিবেন নাকি যে দিয়েছে সে দিবে? এক্ষেত্রে শরীয়ত বলতেছে আপনি দিবেন, যে টাকাটার মালিক সেই দিবে। কিন্তু কেননা এই 10 লক্ষ টাকা সেই কোনো না কোনো একদিন তার কাছে আবার ফিরে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য শরীয়ত বলতেছে 10 লক্ষ টাকা আপনি যার কাছ থেকে পাবেন, ওই 10 লক্ষ টাকারও আপনার জাকাত দিতে হবে, যদি টাকাটা পাওয়ার সম্ভাবনা থাকে। মাসালা বুঝেন? বলুন যে হুজুর 10 লক্ষ টাকা তার দিলাম, তার কাছ থেকে পাওয়ার কোনো আশা ভরসা আমার নাই, তাহলে আপনার তার জাকাত দিতে হবে না। তবে যদি আপনি কোনো একদিন কয়েক বছর পরে যদি আপনি 10 লক্ষ টাকা পেয়ে যান, এই বিগত বছরগুলোর জাকাত আপনাকে আবার আদায় করতে হবে। মাসালা ক্লিয়ার? তারপরে ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত আসবে কিনা। আমাদের দেশে একজন আলেম, জানি না ভাইয়েরা কেমন আলেম, বলে যে ব্যবহৃত স্বর্ণের উপর কোনো জাকাত আসে না। অবশ্যই আসবে। ব্যবহৃত স্বর্ণের উপর মহিলারা যায়, তারা ব্যবহার করুক, তার জাকাত অবশ্যই আসবে, যে স্বর্ণগুলো তারা ব্যবহার করছে। এরপর মাসআলা হলো, স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে? আপনার স্ত্রী 5 ভরি স্বর্ণ রয়েছে, জাকাত কে দিবে? স্ত্রী দ্বারা ইনকাম করে না। এক্ষেত্রে মাসআলা হলো, যদি পারে তার স্বামী তার পক্ষ থেকে আদায় করবে, যদি স্বামী না পারে তার ভাই আদায় করবে, যদি তার ভাই না পারে তার বাবা আদায় করবে, যদি কেউ না করে তার যে জমাকৃত যে স্বর্ণ রয়েছে স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে সেটা জাকাত আদায় করবে স্ত্রী। এরপর মাসআলা হলো, হুজুর মা মেয়ের সম্পদ একসাথে করলে নেশাব পূর্ণ হলে জাকাত আসবে কিনা। যেমন আপনার মার আছে অল্প স্বর্ণ, মেয়ের আছে অল্প স্বর্ণ, দুইটা স্বর্ণ একত্রিত করলে 52 তোলা রূপার সমপরিমাণ টাকা আছে, এক্ষেত্রে জাকাত আসবে কিনা। এক্ষেত্রে মাসআলা কোনো আসবে না। প্রত্যেকের স্বর্ণ প্রত্যেকের নেশাব ধরতে হবে, একত্রিত করলে জাকাত আসবে না। এরপর মাসআলা, ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান কি। একটা মানুষ তিনি 10 লক্ষ টাকা ঋণ, এই মাসআলা একটু ভালো করে শুনেন। আপনি 10 লক্ষ টাকা ঋণ, কিন্তু আপনার টাকা আছে, কিন্তু আপনার টাকার চাইতে ঋণ আপনার বেশি, তাহলে আপনার উপর জাকাত আসবে না। যদি আপনি ধরেন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, এর মধ্যে 5 লক্ষ টাকা আপনার নেশা পরিমাণ মালের মালিক, 5 লক্ষ টাকা আপনার ঋণ আছেন, সে অবস্থায় কিন্তু আপনার উপর জাকাত আসবে। আমাদের দেশের মধ্যে ব্যাংক থেকে কিছু লোন নেয়, লোন ব্যাংক থেকে ব্যবসার জন্য লোন নেয়, এই লোনটা কিন্তু আপনার ঋণের মধ্যে পড়বে না, লোনটা ঋণের মধ্যে পড়বে না। মাসআলা ভালো করে শুনুন। তারপরে মাসআলা হলো, কোন সম্পদের জাকাত আছে, কোন কোন সম্পদের উপরে জাকাত আছে, কোন কোন সম্পদের জাকাত আপনি দিবেন। সংক্ষেপে বলে যাচ্ছি, সময় শেষ। 1 নাম্বার হলো স্বর্ণ রূপার উপর জাকাত আসবে। 2 নাম্বার হলো নগদ টাকার উপর আপনার জাকাত আসবে। স্বর্ণ রূপার সমপরিমাণ যদি কোনো টাকা থাকে আপনার, সেই টাকার উপর আপনার জাকাত আসবে। 3 নাম্বার পাওনা টাকা, ওই যে বললাম আপনি যে ব্যক্তির কাছে পাওনা টাকা পান, ওই টাকার আপনার জাকাত দিতে হবে। 4 নাম্বার হলো ব্যবসায়িক পণ্য। এই মাসআলাটা ভালো করে শুনবেন, একটু পরে ভালো করে বুঝাই বলবো। ব্যবসায়িক পণ্য, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার দোকানে ফ্রিজের ব্যবসা করেন, এই ব্যবসা পণ্য আপনার জাকাত দিতে হবে। 5 নাম্বার হলো কৃষি পণ্য, আপনি জমিনে ফসল করেন, এই ফসলে আপনার জাকাত দিতে হবে। 6 নাম্বার হলো আপনার গবাদি পশু, আপনার গরু ছাগল, আপনি এগুলা ব্যবসা করেন, তো আপনার সেগুলোর গবাদি পশু আপনাকে জাকাত দিতে হবে। কোন কোন সম্পদের উপর জাকাত আসে না, একটু আগে তো বললাম 6 প্রকার সম্পদের উপর জাকাত আসে। কোন কোন সম্পদের উপরে জাকাত আসে না? 14 প্রকারের সম্পদের উপরে জাকাত আসে না। 1 নাম্বার হলো ব্যবহৃত আপনার জমি, অর্থাৎ আপনার একখানি জমি রয়েছে, এই জমিটা আপনি চাষাবাদ করে আপনি সারা বছরের চাইলের খোরাক আপনার হয়ে যায়, এই জমির উপর আপনার জাকাত আসবে না। 2 নাম্বার ব্যবসা চালাতে গিয়ে যা ব্যবহার করা হয়, যেমন আপনার একটা দোকান আছে,
আপনার একটা শোরুম আছে, এই শোরুমের মধ্যে আপনার প্রয়োজনীয় ফ্যান আছে, আপনার টেবিল আছে, তারপরে আপনার আরও সরঞ্জাম যেগুলো আছে, ব্যবসা চালাতে ক্ষেত্রে যেই সরঞ্জামগুলোর প্রয়োজন ওই সরঞ্জামগুলার জাকাত আসবে না, তবে ওই ব্যবসায়িক পণ্যের জাকাত আসবে। 3 নাম্বার, বসবাসের ঘর বাড়ির উপরে জাকাত আসবে না। আপনার 1 কোটি টাকার আপনার একটা ফ্ল্যাট আছে, 10 লক্ষ টাকার একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটের উপর আপনার জাকাত আসবে না। 4 নাম্বার, 1 বছরের কম বয়সী গবাদি পশুর উপর জাকাত আসবে না। যেমন আপনার গরু আছে, ছাগল আছে, এগুলো প্রত্যেকটা বয়স 1 বছরের কম, সেগুলোর উপর আপনার জাকাত আসবে না। 5 নাম্বার, ব্যবহৃত পোশাক, আপনার যে পোশাক রয়েছে পোশাকের উপর জাকাত আপনার আসবে না। 6 নাম্বার হলো অধ্যয়নের বই, আপনি বই পুস্তক কিনেছেন পড়াশোনা করার জন্য, এগুলোর উপর আপনার জাকাত আসবে না। 7 নাম্বার, বাসার জিনিসের উপরে, আপনার বাসার মধ্যে ফ্রিজ আছে, খাট আছে, আলমারি আছে, অনেক কিছু আছে, দামি সোফা আছে, সেগুলোর উপর আপনার জাকাত আসবে না। 8 নাম্বার হলো গৃহপালিত আপনার হাঁস মুরগি যেগুলো আছে, এগুলোর উপর আপনার জাকাত আসবে না। 9 নাম্বার, আপনার চলাচল করার জন্য আপনার গাড়ি আছে, BMW আছে, R15 আছে আপনার, সেগুলোর উপর আপনার জাকাত আসবে না। 10 নম্বর হলো যুদ্ধের সরঞ্জামের উপর জাকাত আসবে না। 11 নাম্বার হলো 1 বছরের কম অতিবাহিত হয়নি, অর্থাৎ আপনার কাছে এখন 10 লক্ষ টাকা আছে, যেটা হলো আপনার নেশা পরিমাণ বা সমান, মানে আপনার এই 10 লক্ষ টাকা আপনার উপরে 1 বছর অতিবাহিত হয় নাই, তাহলে আপনার উপরে এই টাকার উপর আপনার জাকাত আসবে না। জাকাতের শর্ত হলে 1 বছর অতিবাহিত হতে হবে। 12 নম্বর মাসআলা, ব্যবসার জন্য এমন ফসলের উপর জাকাত আসবে, অর্থাৎ আপনি ওই যে বললাম আপনি চাউল খাওয়ার জন্য একটা জমিন করলেন, ওই ফসলের উপর আপনার আসবেন। আপনার একটা পুকুর আছে, বলে যে আমার বাড়ির যেহেতু পুকুর, আমি কয়েক কেজি মাছ ছেড়ে দিই, আমি তার ঘরের জন্য খাবো, আপনার এই মাছ চাষের উপর আপনার জাকাত আসবে না। 13 নম্বর হলো সরকারি সম্পদ, আপনার কাছে সরকারি কিছু সম্পদ আছে, আপনি তা ভোগ করছেন, এই সম্পদের উপর আপনার জাকাত আসবে না। 14 নম্বর হলো আপনার ঋণ পরিশোধের জন্য জমা কিছু সম্পদ, যেমন আপনি 10 লক্ষ টাকা আপনি ঋণ, 10 লক্ষ টাকা ঋণ, কিন্তু আপনি এই ঋণটা পরিশোধ করার জন্য আপনি আস্তে আস্তে আপনি ব্যাংকের মধ্যে টাকা রাখছেন, টাকা জমাচ্ছেন, আপনার ঋণ পরিশোধ করার জন্য, এই টাকার উপর আপনার জাকাত আসবে না। তাহলে এই 14 প্রকার সম্পদের উপর জাকাত আসবে না। যে কথা